নমস্কার। 28শে অক্টোবর থেকেই শুরু হয়ে গেছে এসআইআর। কিভাবে হবে, কবে হবে, কখন হবে, সবকিছুই তথ্য পাবেন এই ভিডিওতে। শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখুন। আশা করছি আপনার মনে কোনো সংশয় থাকবে না। আর ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ফেক নিউজের খেলা। কোনো ফেক নিউজে, কোনো ভুল তথ্যতে পা দেবেন না। নির্বাচন কমিশনের দেওয়া তথ্যগুলিকে আপনার সামনে আমি বলবো, সেগুলোকে শুনুন। আশা করছি আপনার মনে কোনো সংশয় থাকবে না। 28শে অক্টোবর থেকে 3rd নভেম্বর পর্যন্ত চলবে ট্রেনিং পিরিয়ড। আর 4th নভেম্বর থেকে শুরু হয়ে যাবে বিএলওদের বাড়িতে বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহের কাজ। আপনি যদি বাড়িতে না থাকেন তাতে কোনো চিন্তার কারণ নেই, কারণ একবার আপনার বাড়িতে বিএলও ভিজিট করবে না, 3 বার বিএলওরা আপনার বাড়িতে ভিজিট করবে। আবার বলছি, 3 বার আপনার বাড়িতে বিএলওরা ভিজিট করবে আপনার তথ্য সংগ্রহের জন্য। ফর্ম 6, ফর্ম 7, ফর্ম 8 এই 3টে ফর্মের মাধ্যমে আপনার যেটা প্রয়োজন সেইটাকে ওনারা ফিল আপ করবেন এবং আপনার তথ্য লিপিবদ্ধ করবেন। এই প্রক্রিয়া চলবে 8 ডিসেম্বর পর্যন্ত। 9th ডিসেম্বরে একটা বেসিক ড্রাফট লিস্ট বের করবেন বা ম্যাচিং যেটাকে বলে, সেই লিস্ট বের করবে। সেই লিস্টে আপনার নাম নাও থাকতে পারে বা আপনার কিছু তথ্য ভুলও থাকতে পারে। এ নিয়ে কোনো চিন্তার কারণ নেই। কোনো ভুল তথ্যে, কোনো ফেক নিউজে পা দেবেন না। 9th ডিসেম্বর থেকে 8 জানুয়ারি আপনার নাম যদি বেসিক ড্রাফট লিস্টে না থাকে, চিন্তার কোনো কারণ নেই। আপনার নাম যদি বেসিক ড্রাফট লিস্টে বা ম্যাচিংয়ে না থাকে, আপনার চিন্তার কোনো কারণ নেই। কারণ আপনি আবেদন করতে পারবেন 9 ডিসেম্বরের পর থেকে 8 জানুয়ারি পর্যন্ত। আপনি ভারতীয় নাগরিক কিনা আপনার প্রমাণ করার সময় থাকবে 1 মাস। আবেদন করার জন্য যেসব ডকুমেন্টসের প্রয়োজন হবে সেই সব ডকুমেন্টসগুলো নির্বাচন কমিশন যে ডকুমেন্টসগুলো নির্ধারিত করেছে সেগুলি হলো: 1, কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন অথবা পেনশন পান এরকম পরিচয়পত্র। 1987 সালের 1 জুলাইয়ের আগে পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া কোনো নথি। 2, জন্ম সংশয়পত্র বা বার্থ সার্টিফিকেট। 3, 4 নম্বর পাসপোর্ট। 5 নম্বর মাধ্যমিক ও অনূর্ধ্বন কোনো শিক্ষাগত যোগ্যতার সংশয়পত্র। 6 নম্বর রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের সংশয়পত্র। ফরেস্ট রাইট সার্টিফিকেট। জাতিগত শংসাপত্র, জাতীয় নাগরিক শংসাপত্র, জাতীয় নাগরিক রেজিস্টার, স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার, জমি অথবা জমির দলিল। এগুলো ছাড়াও আপনি আধার কার্ড দিতে পারেন, তবে আধার কার্ড আপনি ভারতীয় নাগরিক এটা প্রমাণ করে না, কিন্তু আপনি ডকুমেন্টস হিসাবে আধার কার্ডকে সাবমিট করতে পারবেন। এই সব ডকুমেন্টস দিয়ে আপনি আবেদন করতে পারবেন। 9th জানুয়ারি থেকে 31শে জানুয়ারি পর্যন্ত প্রতিটা কেস ধরে ধরে হিয়ারিং হয়ে যাবে। এই সব কাজ মিটে যাওয়ার পর 7th ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট প্রোভাইড করবে নির্বাচন কমিশন। ওকে, আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। 2002 সালে আপনার নাম যদি তখন সেই ভোটার লিস্টে না থাকে, কোনো চিন্তা করার কারণ নেই, কারণ আপনার বাবার নাম থাকতে পারে বা আপনার ঠাকুরদার নাম থাকতে পারে বা আপনার জেঠুর নাম থাকতে পারে। তো অতএব
আপনার ফ্যামিলির যদি কোনো মেম্বারের সেই 2002 সালের ভোটার লিস্টে নাম থেকে থাকে, তাহলে আপনার চিন্তা করার কোনো কারণ নেই, আপনার নাম এমনি ম্যাচিংয়েই চলে আসবে। সমস্যা কাদের হবে? সমস্যা হবে যারা হঠাৎ আবির্ভাব হয়েছেন বা যারা বাংলাদেশের রোহিঙ্গা অবৈধভাবে এদেশে ভারতীয় নাগরিক সেজে বসে রয়েছেন, তাদের অসুবিধা হবে। আপনার আমার মতো সাধারণ মানুষের কোনো অসুবিধা হবে না, যদি না আপনার কাছে সেই পর্যাপ্ত পরিমাণ নথি থাকে। নথিগুলো আপনাদেরকে আমি বলেছি, এবং আপনার যদি ম্যাচিংয়ে নাম থাকে তাহলে তো আপনার কাছে কোনো সমস্যাই নেই। মানে আপনার বাবা বা মা 2002-এর আগে যদি ভোটার তালিকায় তাদের নাম থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই। নমস্কার, ভালো থাকবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত অবশ্যই জানাবেন।